বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ 27শে রমজান। আজ আমাদের কোম্পানির তরফ থেকে রমজান পার্টির ব্যবস্থা করা হয়েছে। সব ফল সকালবেলা কেনা হয়ে গেছে। আর এদিকে এম চিকেন পকোড়ার জন্যে চিকেনও রেডি করা হয়ে গেছে ধুয়ে। আর এদিকে লস্যির জন্যে চিনির মধ্যে জল দিয়ে চিনিটাকে ভিজাতে দেওয়া হচ্ছে। যেহেতু চিনিটা দানা দানা চিনি, একটু ভিজে থাকলে তবে লস্যির সঙ্গে ভালো মিক্সিং হবে। আর এদিকে পকোড়ার সব সরঞ্জাম চলছে। বৌদিরা, দিদিরা সব পকোড়ার ব্যবস্থা করছে পকোড়ার মধ্যে। আর এই যে আমাদের বুলাদি এসব দিকে একদম এক্সপার্ট, সব কাজ ছেড়ে কড়া নিয়ে রেডি হয়ে গেছে পকোড়া ভাজার জন্যে। পকোড়াতে লঙ্কার গুঁড়ো দিয়ে মেশানো হচ্ছে, পকোড়া ভাজতে বসা হয়ে গেছে, পকোড়া ভাজা হচ্ছে। আর তিন মাথা যেখানে বলে গন্ডগোল সেখানে, আপনারা শুনেছেন এখানেও একটু গন্ডগোল হবে, আমারও মনে হচ্ছে গন্ডগোল হবে। তো ওদের মধ্যে হবে না, হয়তো পকোড়ার মধ্যেই গন্ডগোলটা দেখা যাবে। দেখা যাক কতদূর কী হয়। পকোড়া ভাজা হচ্ছে। পকোড়া যেমনই হোক একটু মচমচে না হলে মানে খেয়ে মজা লাগে না। পকোড়া একটু মচমচে হবে তবেই না ভালো লাগবে। দেখা যাক দিদি বৌদিরা কেমন করে পকোড়াটা রেডি করে। দেখা যাক। দিদি আমাকে খেয়ে দেখতে বলছে, কেমন হয় আমিও খেয়ে আপনাদেরকে দেখাই। তা খেয়ে দেখলাম সবই ঠিক আছে, নুন ফুন, কিন্তু পকোড়াটা একটু নরম হয়েছে। আমার দেখা দেখি এই দাদাটাও চলে এলো, দাদাটাও বলছে আমিও চেক করে দেখবো। তাহলে দেখা যাক, সবাই খেয়ে দেখা যাক। আর এই একজন আধ ঘন্টা আগে লাঞ্চ করে উঠেছে, আবার পকোড়া চেক করতে চলে এসছে। যাক, এটা একটা আনন্দের সময়। এবার ফলগুলো ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, ফলগুলোকে এবার কাটার ব্যবস্থা করতে হবে। আর এদিকে লস্যির ব্যবস্থা করা হচ্ছে। এই যে লস্যির প্যাকেট কেটে, দইয়ের প্যাকেট কেটে দই ঢালা হচ্ছে। প্যাকেটের মধ্যে যেটুকুন লেগে আছে সেটুকুনে চেঁচে বার করার মানে প্রচেষ্টায় রয়েছে। চিনি গুলে রাখা আছে, চিনিটা গোলা হয়ে গেছে যদিও। এবার প্যাকেটের মধ্যে আরও দই রাখা আছে, 5 কেজি দই নিয়ে আসা হয়েছে। 2 প্যাকেট সবাই কাটা হয়েছে, আরও 3 প্যাকেট প্যাকেটে রয়েছে। দই কেটে ব্যবস্থা হচ্ছে। এবার দইটাকে গোলার জন্য এই মানে মেশিনটা দিয়ে মধ্যে, ড্রিল মেশিনের মধ্যে ডাল কাটা দিয়ে দইটাকে গোলার ব্যবস্থা করা হয়েছে। আর আমাকে একটু চাখতে দিয়েছিল যদিও। পকোড়া টেস্ট হচ্ছে আমাদের সামনে ইফতারি পকোড়া। আমি খাবো না, না আমি খাবো না, আমার কোলেস্ট্রল আবার বেড়ে গেল। কিন্তু একটা একদিন আগে খাবে, কালকে না খেতে হবে। কেমন হয়েছে বলো? মচমচে হয়নি কেন? মচমচে হয় না, কি লাগবে বলো বলো কেন? মচমচে হয়নি। ক্যামেরা কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে তো? সবারই মজা হবে সবাইকে, কিন্তু রিচ হয়নি, ভালো হয়েছে, হালকা হয়েছে। চানা রেডি হয়ে চলে এসছে। ছোলা আর মাংসের কিমা দিয়ে বানানো হয়েছে চানাটা। চানাটা খুব টেস্টি মনে হয়েছে। এদিকে ফল কাটা রেডি হচ্ছে। আর এখানে দাদাটা স্যালাডের জন্য সব ব্যবস্থা করছে। আর ওদিকে দিদিরা ফল কাটছে। পেঁপেকে ভালো করে ধুয়ে নেওয়া হলো, অর্থাৎ চান করানো হলো। এবার ওর জামা খোলা হবে। আমরা জামা খুলে চান করি, এখানে উল্টোটা, চান করানোর পর জামাটা খোলা হয়। এটা কাটা হচ্ছে। আর এদিকে প্রীতি শসাটাকে এমনভাবে ধুচ্ছে যেন কোনো বাচ্চা ছেলেকে চান করানো হচ্ছে। শসাটাকে ভালো করে ধুয়ে স্যালাডের জন্য এদিকে দাদার দিকে বাড়িয়ে দেওয়া হলো। এদিকে শসা কেটে রাখা আছে। তরমুজটা লাল নাকি বিশ্বাস হচ্ছিল না, তাই কেটে দেখা হলো। তরমুজটা লাল আছে, খুবই লাল। আর যদিও আস্তে আস্তে টাইম হয়ে আসছে, বেশি সময় নেই, তাই পিসি আর আমি মিলে স্যালাডের জন্যে প্রস্তুত নিয়ে নিলাম। স্যালাডটা কাটতে বসে গেলাম, যেহেতু এখনও অনেক ফল কাটতে বাকি রয়েছে। এদিকে পেঁপের গায়ে ছিলকা তোলা হচ্ছে। এদিকে বেদানাটা, আমাদের একটু বেদানাটা লাল বেশি হয়নি, মানে হালকা ফ্যাকাশে ভাব। তো বেদানার ভেতরটা লাল কী করে হবে আমরা সেটাও বুঝতে পারছিলাম না। তাই নিয়ে আসা যে শসাটাকে এমনভাবে চান করানো হচ্ছে যেন শসাটাকে কাটতে খুব মায়া লাগছে এর। তাই ভালো করে ধুয়ে জলেরও ব্যবস্থা করা হয়েছে। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্ট আছে।